তো ভাই ইউটিউবে এই টপিকে ভিডিও নেই বললেই চলে। এক্সট্রিম মনিটর নিয়েছি অনেকদিন আগে, তোমরা সবাই জানো, কিন্তু এখনো অব্দি ব্লুটুথ কানেক্টিংটা আমি করিনি। তো চলো আজকে ব্লুটুথ কানেক্টিংটা করে দেখাবো। এই টপিকে আমি ইউটিউবে প্রচুর ভিডিও খুঁজেছি, কিন্তু প্রচুর খোঁজার পরেও আমি ভিডিও পাইনি। এই টপিকে ভিডিও খুবই কম। তো চলো আজকে আমরা করতে চলেছি এক্সট্রিম মনিটরের ব্লুটুথ কানেক্টিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো ব্লুটুথ কানেক্টিং আছে তো আমরা সবাই জানি, কিন্তু কীভাবে কানেক্ট করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে। চলো তো বেশি না বকে সোজা টপিকে যাই। চলো, তো সবার আগে আমাদের প্লে স্টোরে যেতে হবে। এই দেখো, প্লে স্টোরে এসে এই যে হিরো অ্যাপ সার্চ করলেই এই যে হিরো অ্যাপটা সামনে চলে আসবে। আমি বুঝতে পারছি দিনের বেলা একটু হয়তো ভিজিবিলিটিটা কম আসে, তো ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে হিরো অ্যাপটা, এটা ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে। তো এই অ্যাপটা ইনস্টল করার পর তোমাদের এটা ওপেন করতে হবে। ঠিক আছে, আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এটা ওপেন করতে হবে। তো ওপেন করা একটু প্রসেসিং টাইম নেবে। তারপর ওপেন হয়ে গেলে আর কী করতে হবে বাকিটা প্রসেস আমি দেখাচ্ছি পরপর। চলো, তাহলে এই যে ওয়েলকাম, এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার চাচ্ছে। মানে কি, গাড়ি নেওয়ার সময় যে নাম্বারটা আমরা দিয়েছিলাম, মানে যেটাতে রেজিস্টার করেছিলাম, সেই নাম্বারটা আমাদের দিতে হবে। যেখানে সেই নাম্বারটা প্রথমে দিয়ে নেবে, আমি সেটা দিয়ে নিচ্ছি, দাঁড়াও। তো নাম্বার দেওয়ার পর আমাদের কাছে ওটিপি চাইবে একটা। যে নাম্বারটাতে রেজিস্টার করেছো সেই নাম্বারে ওটিপি ঢুকবে। ঠিক আছে, ওটিপিটা এখানে ফুলফিল করতে হবে। এই আমার ওটিপি ঢুকেছে, আমি দেখাচ্ছি ওটিপিটা এখানে ফুলফিল করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি প্রসেসটা। তো ওটিপিটা আমি ফুলফিল করে নিলাম, এখানে ভেরিফাই করে দিলাম। এই যে আমার গাড়ি চলে এসে দেখো, এখানে এক্সট্রিম মনিটর আর এখানে চলে এসছে। এটাকে আমি টাচ করব এবং কন্টিনিউ করার পরে আমার নাম ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে চলে আসবে। তো এইগুলো আমার দেখে শুনে এগুলো আবার কন্টিনিউ সেভ করতে হবে, মানে ঠিক আছে, যেরকম যেমন আসছে সেরকম সেরকম করতে হবে পরপর। তো এখানে আমি সিলেক্ট করলাম। তো এখানে ইনফরমেশনটা দিয়ে যেমন যেমন বলছে তেমন ইনফরমেশনটা দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরের কাজটা হচ্ছে, এই যে এমন ইন্টারভিউ আসলে অ্যাপটা খুলে গেল, মানে অ্যাপটা খুলে গেল। এবার এখনো কানেক্ট হয়নি, ঠিক আছে। এখানে যে আমাদের কাছে যে পারমিশনগুলো চাবে সেগুলো অ্যালাউ করে দিতে হবে। একটু ওয়েদারটা একটু খারাপ ভাই, বৃষ্টি পড়ছে আর এদিকে রৌদ্রও আসে। তো দেখো, এই হচ্ছে ইন্টারফেসটা এসছে, ঠিক আছে। এইবার আমাদের করতে হবে কি, গাড়িটা অন করতে হবে। সেটা আমি তোমাদের গাড়িটা অন করে দেখিয়ে দিচ্ছি। যে গাড়িটা অন করেছি, এইবার এখান থেকে ব্লুটুথ কানেক্টটা করতে হবে। এখানটায় লেখা আছে এই যে ট্যাপ টু কানেক্ট, এখানে কানেক্ট করলাম। ওইটা নে, হ্যাঁ এই যে হয়েছে। এবার এখানটায় সব পারমিশনগুলো চাচ্ছে, এখানে সব কিছু অ্যালাউ করতে হবে। এটাও অ্যালাউ করে দিলাম। এগুলো সব অ্যালাউ করে দিচ্ছি, একটা টিক মার্ক হলো। এখানটায় ব্লুটুথ অপটিমাইজেশনের পারমিশনটাও দিয়ে দিলাম আমি। ব্লুটুথটা অন হয়ে গেল। এইটা অ্যালাউ করে দিচ্ছি। লোকেশনটা অন করতে বলছে। আচ্ছা, লোকেশনটা অন করে দিলাম। আবারও ট্যাপ টু কানেক্ট করছি। এটা হচ্ছে তোমার এখানে যে অ্যাপ ব্যাকগ্রাউন্ড এটা প্রসেস দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড রানিং, এটা হচ্ছে তোমার আর কি, এটা হচ্ছে অপশনাল আর কি, এটা না করলেও চলবে। তো এবার প্রসেস করে দিচ্ছি। এবার দেখো এখানে চালু হয়ে গেছে। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই যে গাড়ি, এখানে ব্লুটুথের পাশে গাড়ি এসছে। এটা টাচ করব, আর এখানটায় নাম আসছে, কি নামে সেভ করবো আর কি। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে সেভ করছি। সেভ অ্যান্ড কানেক্ট। ফাইন্ডিং করছে, এখনো খুঁজে পাইনি। গাড়ির কাছে রাখতে হবে, এই যে খুঁজে। এবার পেয়ারিং আসছে দেখো, এবার এখানে আসছে পেয়ারিং। পেয়ারিং এর এখানে একটা নাম্বার দেবে। এই যে পেয়ারিং এর সময় এখানটায় গাড়ির স্ক্রিনে দেখাবে। তারাও একটু মুছে টুছে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে হচ্ছে নাম্বারটা, এই নাম্বারটা আমার ফোনের এখানে পেয়ারিং এর এখানে বসাতে হবে। এটা যখন কানেক্ট করবো তখন গাড়িটা দেবে। এবার এখানে এই নাম্বারটা আমার বসাতে হবে। এটা হচ্ছে তোমার, যা হয়ে গেল। তো এখানটায় দেখো পেয়ারিং এর পরে এই যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারটা টাইমের মধ্যে আমার এর মধ্যে ফোনের এখানে পেয়ারিং এর এখানে বসাতে হবে। তো এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 05
4596 এই নাম্বারটা দিয়ে এই নাম্বারটার সাথে আমার এটা পেয়ারিং করতে হবে। তো যে নাম্বারটা গাড়িতে দেবে সেই নাম্বারটাই তোমাদের এখানটায় পেয়ারিংয়ে গিয়ে ওকে করতে হবে। তো ওকে হচ্ছে যে পেয়ারিং দেখাচ্ছে, দেখো এই হচ্ছে পেয়ারিং হয়ে গেছে, এখানে দিচ্ছে ডিসক্লেমার দিচ্ছে এবং ওকে এসে। তো এবার হলো তোমার ব্লুটুথ কানেক্ট। এবার ব্লুটুথ কানেক্ট হয়ে গেলে দেখো আমি এখানটায় ফোনটা রেখে দেখিয়ে দিচ্ছি। তো এইবার দেখো এটা হচ্ছে দেখাচ্ছে এরকম এরকম ইন্টারফেস দেখাচ্ছে কানেক্ট হওয়ার পরে। আর এখানটায় দেখো ব্লুটুথ কানেক্টটা, এই যে ব্লুটুথটা, এই ব্লুটুথটা অন হয়ে রয়েছে, মানে ব্লুটুথ কানেক্টিং হয়েছে। বাট এখানে দেখো চার্জিং এর সিস্টেম দেখাচ্ছে, মানে চার্জ আমার ফোনে কতটা চার্জ আছে সেটা দেখাচ্ছে এখানটায়। আর এটা যদি আমি যদি এবার ফোন করে দেখাই যে আমার ফোনে মিস কল অ্যালার্ট দিচ্ছে নাকি, সেটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি। আমার ফোনে ফোন করে দেখাচ্ছে, দেখো এই যে মিস কল এখানে দেখাচ্ছে, দেখো ফোনে যে কলিংটা উঠছে, এই যে ফোন এসছে, দেখো ফোন এসছে এখানে দেখাচ্ছে, দেখো এই যে মিস কল ফোন এসছে, এই যে ফোন দেখাচ্ছে, ফোনের সিগন্যালটা দিচ্ছে। কেটে দে। আর যদি ফোনটা কেটে দেয়, যদি আমি কেটে দিলাম, তাহলে এখানে এখন মিস কল অ্যালার্ট উঠে আসবে, এই যে মিস কল, মানে যে মিস কল এসে সেই মিস কল অ্যালার্টটা এখানে উঠে আসছে। তো এখান থেকে আমরা ফোন থেকেও দেখতে পারবো, এবং এখানেও দেখতে পারবো এই যে মিস কল অ্যালার্টটা আমার উঠে আসছে। আর যদি এবার ডিসকানেক্ট করে দিই, মানে ব্লুটুথ যদি আমি ফোনের থেকে যদি অন অফ করে দিই, তাহলে কি দেখায় সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ব্লুটুথ আমি অফ করে দিলাম, ফোনের ব্লুটুথ অফ, তাহলে এবার দেখো সব উঠে গেছে, আর কিচ্ছু নেই। আবার যদি আমি ব্লুটুথটা কানেক্ট করি, তাহলে কি দেখায় সেটা দেখিয়ে দিই। ব্লুটুথ কানেক্ট নেই, ঠিক আছে। আমি যখন ব্লুটুথ ফোন থেকে আবার অন করছি, ফোন থেকে আমি ব্লুটুথটা অন করলাম, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আমার কিছু করা লাগবে না। দেখো ব্লুটুথ অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, ব্লুটুথটা পারমিশন নিয়ে নিচ্ছি অল টাইম, সেই জন্য অটোমেটিক অন হয়ে গেছে। ঠিক আছে, ব্লুটুথ অন করলাম, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তো গাড়িটা অন থাকলে মানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর এছাড়া এখানটা তুমি ফাংশন কি পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো এখানে ফাংশন তখন পেয়ে যাচ্ছ, ডিএনডি পেয়ে যাচ্ছ, SMS অ্যালার্টটাও পেয়ে যাচ্ছ, এছাড়া লোকেশনটাও আছে, মানে নেভিগেশনটাও আছে। নেভিগেশনটা ফোনে দেখাবে, গাড়িতে না। তো আমি ডিএনডি লাগালে ডিএনডি লাগাতে পারি। এছাড়া নিচেই তোমার সেভ, বেস্ট সেলার আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এখানে, বেনিফিট আর অনেক, মানে অ্যাড ট্যাড দিয়ে অনেক কিছু আছে, টিপস টিপস কিছু, মানে কিছু কিছু অ্যাড আছে, বা কিছু কিছু মানে আর কি কাস্টমার সার্ভিসের জন্য কিছু কিছু জিনিস এখানে অ্যাড করা আছে, এগুলো পেয়ে যাবে। তো এক্সট্রিম কন্ট্রোভারে তোমাদের দেখিয়ে দিলাম আমি ব্লুটুথ কানেক্টিংটা কীভাবে কীভাবে করতে হয়। তো ব্যাস, ব্লুটুথটা কানেক্ট করার পরে সেটের ব্লুটুথটা অন করে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এটুকখানি ছিল আমাদের ব্লুটুথ কানেক্টিং। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে ব্লুটুথ কানেক্টিং নিয়ে, তাহলে কোশ্চেন করতে পারো, কমেন্ট করতে পারো। আর চলো আজকের জন্য এই পর্যন্তই। তো কে কোথা থেকে দেখছো আবার সব কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।